আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাসব্যাপী নিয়মিত আয়োজন ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটের আজকের আয়োজনে। আমি শরীফ আপনাদের সাথে আছি পুরো আয়োজন জুড়ে এবং আজকে আমরা আছি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায়। বসুন্ধরার আবাসিক এলাকার যে গেটটি আছে আপনারা যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন, ডান পাশে বা পাশে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট রয়েছে। আজকে আমরা দেখাবো আবেশ হোটেলের যে ইফতার আয়োজন সেগুলো। চলুন আমার সাথে। ইফতারের অন্যতম একটি আইটেম হচ্ছে হালিম, আর এই মুহূর্তে আছি আমরা আবেশ হোটেলের হালিম কাউন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন একটি হালিম রেডি করা হচ্ছে। এটা কি পরিমাণ হালিম রেডি করছেন এবং কত টাকা? স্যার এটা 1 কেজি হালিম, এটা প্রাইস হলো 400 টাকা। আচ্ছা, কি হালিম এটা? এটা বিফটা 400 টাকা 1 কেজি, মাটনটা 1 কেজি 500 টাকা। আবেশ হোটেলে মাটন হালিম এবং বিফ হালিম দুই ধরনের হালিম দর্শক পাওয়া যাচ্ছে, আর রমজান উপলক্ষে বিশেষ ধরনের এই হালিমগুলো তারা অ্যারেঞ্জ করেছেন। একটু জানতে চাই কি কি আইটেম এর মধ্যে দিয়ে তৈরি? হালিমে বিফ হালিম আছে, মাটন হালিম আছে। এটা আছে মুসুরি ডাল, মুগ ডাল, খেসারি ডাল, তারপরে ছোলার ডাল, তারপরে আছে মাসকালা ডাল, তারপরে আছে পোলাও চাল। আচ্ছা, অনেক ধরনের আইটেম দিয়ে এই হালিমটা তৈরি করা হয়। 8 ধরনের ডালের কথা উনি বলতে পারলেন, আর বাকিগুলো হয়তো তার মনে নেই, কিন্তু 32 ধরনের আইটেম, মোটামুটি 32 ধরনের মশলা এখানে এই হালিমটিতে তৈরি করা হয়। দর্শক, আমরা একটু ভেতরে যেতে চাই আর কি কি ইফতারের আইটেম এই আবেশ হোটেলে বসুন্ধরা গেটে পাওয়া যাচ্ছে। চলুন আমার সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটি কাবাবের কাউন্টার। কি কি কাবাব এখানে আছে একটু আমরা জানতে চাইবো এবং আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, চিকেন তান্দুরি। সারা বছর কিন্তু চিকেন তান্দুরি একটি আগ্রহ মানুষের মধ্যে থাকে। অনেকেই নান রুটি, গার্লিক নান দিয়ে এই চিকেন তান্দুরি খেয়ে থাকে। আর স্পেশালি রমজানের সময় একটু ঝাল, একটু স্পাইসি ধরনের যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো সবাই পছন্দ করে। কাবাব মূলত উপমহাদেশে, ভারতীয় যে উপমহাদেশ সেখানকার খুব জনপ্রিয় একটি খাবার, এবং ভারতীয় মুঘল সম্রাটদের হাত ধরেই মূলত বাংলাদেশে আমাদের এই কাবাবের উৎপত্তি বলতে পারি, বা বাংলাদেশে কাবাবের সাথে পরিচয়। আর একটু পেছনে যদি যাই, প্রায় 2000 বছরের পুরনো এই কাবাব। তুর্কি যারা যোদ্ধা ছিলেন, তুর্কি যোদ্ধারা তাদের তরবারির মাথায় মাংস গেঁথে সেটিকে ঝলসে খেতেন, এবং সেই থিম থেকে আসলে কাবাবের এই আইডিয়াটা এসছে। কি কি ধরনের কাবাব আছে একটু জানতে চাই আপনার কাছে। আমাদের এই জায়গায় 46 আইটেম কাবাব আইটেম আছে। রেশমি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন বডি, চিকেন জুসি, চিকেন আফগানি, চিকেন হারিয়ালি, বিফ আফগানি সেভে স্পেশাল, চিকেন আদানা, বিফ আদানা, তিল্লি কাবাব, বিফ খিরি কাবাব, বিফ, তারপর আছে চিকেন তান্দুরি, ব্রেন মশলা আছে, চিকেন আসারি আছে, চিকেন লেভেল 2 আছে। দর্শক, অনেক ধরনের কাবাবের আইটেম, কাবাবের আসলে শেষ নেই। 46টি কাবাবের আইটেম এবং এত কিছুর আয়োজন যিনি আসলে করেছেন তিনি হচ্ছেন আমাদের সুমন বাবুর্চি। তার হাত ধরেই বাংলাদেশে মূলত হারিয়ালি কাবাব, হান্ডি বিফ সহ আরও বেশ কিছু আইটেম ইন্ডিয়া থেকে, ভারত থেকে বাংলাদেশের মানুষের সাথে পরিচিত হয়েছে। এবং আমরা আজকে যেখানে আছি ইফতারের আইটেম নিয়ে, তার সাথে একটু কথা বলবো কি কি নতুনত্ব আসলে এখানে যোগ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবেশ হোটেলের রেস্টুরেন্টের ওনার বলছিলাম, প্লাস বাবুর্চি। আমি নিজে একজন বাবুর্চি, 23 বছর ধরে। আমি যে হালিমের আইটেমটা প্রতি রমজানে, এবং কাবাব, এবং পেশোয়ারি বিফ হান্ডি, বিফ নল্লি, এবং ইফতারের যে আইটেম, নিত্য নতুন যে আইটেম আবিষ্কার করতে হয়, মানুষ তো নিত্য নতুন খাবারগুলি চায়। সেই খাবারগুলি নিয়ে ইনশাল্লাহ আমি বসুন্ধরা আবাসিক গেট, যমুনা পিউসার পার্কের সাথে আব্দুল লতিফ মেনশনের নিচতলায় আবেশ হোটেলের রেস্টুরেন্ট শাখা 6। এটা ইফতার থেকে সিহারি পর্যন্ত আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন। ফ্রেস্কো কন্টেইনার ইফতার হাটের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটে বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে আমরা আছি রাজধানীর বসুন্ধরা আবাসিকের গেটে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের 6 নম্বর শাখায়। আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন এখানকার বিখ্যাত বিফ হান্ডি। শীতকালে ব্যাপক জনপ্রিয় এই বিফ হান্ডি এবারে কিন্তু রমজান মাসে আপনাদের জন্য ইফতারের আয়োজনে এসেছে। বিফ হান্ডিটা কিভাবে তৈরি করা হয়, কি কি আইটেম দেওয়া? হ্যাঁ, বিফ হান্ডিটা এটা আমার নিজস্ব রেসিপি। বিফ হান্ডিটা ইনশাল্লাহ আমি 2020 সালে যখন শুরু করছি, মাটির পাতিলে মাংস রান্না আমার রেসিপিতে শুরু করছি। 2025 সালে পেশোয়ারি বিফ শুরু করলাম। এই যে পেশোয়ারি বিফটা, এটা ইনশাল্লাহ মশলা ছাড়া যে খাবারটা, সেই খাবারটা হলো পেশোয়ারি বিফ। এটা রমজানে প্রচুর চাহিদা, সবাই স্বাদ গ্রহণ করতে চান। সারাদিন রোজা রেখে মশলার দিকে কেউ আগ্রহী চান না, এই জন্য এই পেশোয়ারি বিফটা একদম সফট, যা এটা কি বলবো, এটা একদম সফট, মশলা ছাড়া
এবং পেশোয়ারি নল্লি, যে নল্লিটা স্বাদ গ্রহণ করতে চান ইনশাল্লাহ, এটা হলো পেশোয়ারি নল্লি। এই নল্লিটা সবাই স্বাদ গ্রহণ করতে পারবেন মশলা ছাড়া। প্রতি রমজানে বা রমজানের ইফতারের সময় সবচেয়ে জনপ্রিয় যে আইটেমগুলো সেগুলো একটু আপনাদের দেখাতে চাই। এখানে বিশাল একটি টেবিল জুড়ে প্রত্যেকটি আইটেম রয়েছে, এক এক করে হয়তো আপনাদের দেখাতে পারবো। শুরুতে রয়েছে চিকেন উইংস, তারপরে আছে চিকেন সাসলিক। যারা আসলে এখানে বাজার করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তো আবিস থেকে নিয়েছি, এখানে বেশ কয়েকটা আইটেম। কি কি ইফতার এখানে আছে আমরা এক এক করে আপনাদের দেখাই। আছে চিকেন খুরমা, 3 পিস 250 টাকা। চিকেন খুরমার পাশাপাশি রয়েছে আস্ত মুরগির রোস্ট। এটি একেবারে লাল কোনো কালার আমরা দেখতে পাচ্ছি না, মানে ফুড কোনো কালার এক্সট্রা করে ব্যবহার করা হয় নাই। আর ওখানে যে কাবাবের আইটেম দেখছিলাম, এখানেও কাবাবের আইটেম আছে। চকবাজারের বিখ্যাত বিফ জালি কাবাব, প্রতি পিস এক একটা হচ্ছে 50 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। পাশে আছে চিকেন জালি কাবাব, অনেকগুলো ভাজা পোড়া আইটেম। আমার মনে হয় এখানে আইটেমের আসলে কোনো কমতি নাই। ইফতার কিনছেন, কি কি ইফতার কিনলেন একটু জানতে। এই তো এখন হচ্ছে গিয়ে জিলাপি কিনছি, আলু চপ কিনছি, ডিম চপ কিনছি। আছে শাহি জিলাপি, আছে রেশমি জিলাপি। রেশমি জিলাপি একটু মচমচে এবং চিকন চিকন হয়, অনেকগুলো একসাথে পাওয়া যায়। আর শাহি জিলাপির ভেতরে একেবারেই রসালো আইটেম ভর্তি। ইফতারের আইটেমের দর্শক আসলে শেষ নেই, যে যতভাবে করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের ঢাকায়, যে ইফতারের আইটেমগুলো সচরাচর আমরা দেখতে পাই, তার মধ্যে বেশিরভাগ ছোঁয়ায় আমরা ভারতীয় উপমহাদেশে বা মুঘল সম্রাটদের হাত ধরে যে আইটেমগুলো এসছে সেগুলো ছোঁয়ায় আমরা বেশি দেখতে পাই। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক গেটে আবেশ হোটেলের নতুন যে ব্রাঞ্চ ওপেন হয়েছে সেই ব্রাঞ্চে কী কী আইটেম তারা রেখেছেন। এবং সবচেয়ে মজাদার এবং চমকপ্রদ ব্যাপার হচ্ছে এখানে 46 রকমের কাবাব আইটেম একসাথে পাওয়া যাচ্ছে। পাশাপাশি সেহরি করার সুযোগও এখানে রয়েছে। ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটের আজকের আয়োজন এখান থেকে শেষ করতে হচ্ছে। আগামীকাল নতুন কোনো জায়গায় নতুন কোনো ইফতার আয়োজন নিয়ে আমি শরীফ আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।